আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। তো আজকের টপিক হচ্ছে আর্লি ম্যারেজ। কেন হয় আর্লি ম্যারেজ? তোমরা কেউ বলতে পারবে কেন হয়? আমি বলে দিচ্ছি কেন হয়, তোমরা আগে বলার আগে। কারণ হচ্ছে সেক্সুয়াল অ্যাট্রাকশন। একটা ছেলের একটা মেয়ের উপরে অ্যাট্রাকশন, বা একটা মেয়ের একটা ছেলের উপরে অ্যাট্রাকশন হচ্ছে কারণ হচ্ছে ম্যারেজের, আর্লি ম্যারেজ। যখন একটা ছেলে বা একটা মেয়ে যখন স্কুলে পড়ে, আর যখন প্রেম কি বা লাভ কি জানতে শেখে, তখন বিপদ। তারা কিন্তু, আমরা যেগুলো বইতে পড়েছি, রোমিও জুলিয়েটের প্রেমের কাহিনী, সেই সব কিন্তু সেই সবের সেই সব প্রেমের কাহিনী কিন্তু এরা তৈরি করে না, সেই সব হিস্ট্রি তৈরি করে না। এরা হচ্ছে এদের এদের মনটা হচ্ছে বিয়ে করব এবং সেক্সুয়াল রিলেশনশিপে জড়াবো। এদের প্রধান কারণটাই হচ্ছে বিয়ের মানেই হচ্ছে সেক্সুয়াল রিলেশনশিপ, শারীরিক রিলেশনশিপে জড়াবোই। তার জন্যই বিয়েটা। আমি ভুল বলছি কি ঠিক বলছি, তোমরাই বিচার করবে। কারণ কোয়েট স্কুলে যখন একটা ছেলে এবং একটা মেয়ে যখন ছোট্টবেলা থেকে কোয়েট স্কুলে পড়ে, তারা বন্ধুর মতো মেশে। কিন্তু একটা একটা যখন ছেলে বা মেয়ে যখন একটু বাচ্চা থেকে যখন টিনেজ হয়, তাদের বডির মধ্যে হরমোনাল চেঞ্জেস আসে। তো তখন একটা ছেলে একটা মেয়েকে অন্য নজরে দেখতে শুরু করে, একটা মেয়েও কিন্তু একটা ছেলেকে অন্য নজরে দেখতে শুরু করে। একটা একটা মেয়ে, একটা সুন্দর মেয়ে গেলে অনেক ছেলে লাইন দিয়ে তাকে টিস করতে শুরু করে। বা একটা 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 ভালো ছেলে দেখতে ছেলে যদি যায়, হাজারটা মেয়ে লাইন দিয়ে প্রেমপত্র নিয়ে তার পিছনে তাকে প্রপোজ করতে ছুটবে। কারণ বন্ধুত্ব না, হচ্ছে সেক্সুয়াল অ্যাট্রাকশন। কারণ তাদের শারীরিক চাহিদা। আমাদের এডুকেশন সিস্টেমই দায়ী এর জন্য। যদি প্রথম থেকেই, যেটা ফরেন কান্ট্রিতে হয়, যেটা এখন আমরা যখন স্কুলে পড়েছিলাম তখন আমরা দেখেছি আমাদের বন্ধু বান্ধবরা প্রেম করতো, দেখেছি আমরা। বা আমরা হয়তো নিজেরাই প্রেম করতাম, করতাম কিনা, কেন করতাম? আমাদের মধ্যে হয়তো কিছু একটা কামনা ছিল বলেই প্রেমটা করতাম। আমরা তো আমরা যখন আমরা স্কুলে পড়ি, স্কুলের কথাই বলি, স্কুল লাইফের কথাই বলি। আর্লি ম্যারেজ একটা যখন যখন একটা ছেলে বা মেয়ে যখন 18 বছরের নিচে থাকে, তখন সে স্কুলের গণ্ডিতেই থাকে। তো খুব কম সংখ্যকে দেখা যায় যে একটা মেয়ে বা একটা ছেলে পালিয়ে বিয়ে করে নিচ্ছে, স্কুলের পড়াকালীনই বিয়ে করে নিচ্ছে, বা বাড়ি থেকে বিয়ে দিয়ে আমাদের বাবা মারা, আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের ফোনও দিত না, এখন ফোন দিয়ে দেয়। আমার আমার মামার ছেলেই আমার ফোন নিয়ে স্কুলে যায়, তার হাতে সবসময় গেম খেলছে ফোনে। সে টেনে এখনো ওঠেনি, সে এখন থেকেই ফোন পেয়ে গেছে। আমরা 10 পাসের পরে মা বলেছে 12 পাস করো, তারপরে মোবাইল দেবো যখন কলেজে যাবে। এই হচ্ছে আমাদের সময়কার কথা। আমাদের সময়ে তখন প্রেম, তখনও অনেক সময় সিস্টেমে যদি সেক্সুয়াল এডুকেশনটা যুক্ত থাকতো, শুধু একটা বায়োলজির সাবজেক্টে হিউম্যান রিপ্রোডাকশন সিস্টেম চ্যাপ্টারটা ইনক্লুড করে দিলেই সব জিনিস, তাতে আরো কিউরিওসিটি বাড়ে স্টুডেন্টদের মধ্যে। ব্যাড টাচ এগুলো শেখানো হয় বাচ্চাদেরকে। কারণ
এত ধর্ষণ এগুলো হচ্ছে বলে। তো আমার কথা হচ্ছে যে যদি এডুকেশনের মধ্যে যদি কোট কানকোট যদি সেক্সুয়াল এডুকেশনে যদি ঢোকানো যায়, তাহলে ইনফরমেশন থাকবে, মানসিকতার বিকৃতি মানসিকতার প্রকাশটা স্টুডেন্টরা বা একটা বাচ্চার বা একটা মেয়ে বা ছেলের মধ্যে মানসিকতার বিকৃতি প্রকাশটা হবে না। একটা মেয়েকে মেয়ে হিসেবেই দেখবে, এবং একটা মেয়েও একটা ছেলেকে এমনি বন্ধুর মতোই দেখার চেষ্টা করবে। তাদের মধ্যে কামনা বাসনা এগুলো প্রকাশ করবে না তারা। তো আর্লি ম্যারেজ হয় হচ্ছে সেক্সুয়াল অ্যাট্রাকশনের জন্যই আমার মতে। তোমরা কি মনে করো কমেন্ট সেকশনে জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানে স্টপ করলাম। তো অন্যদিন দেখা হচ্ছে। টাটা।